2024-25 অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতির সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার 5% পরিবর্তে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এই জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের দ্বিতীয় তফসিলে উল্লেখিত সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছি। মোবাইল ফোনের রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়াও প্রতিটি সিম কার্ড সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে আমসত্ত্ব, ম্যাঙ্গোবার, ম্যাঙ্গো জুস, আনারসের জুস, পেয়ারার জুস, তেঁতুলের জুস 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউবলাইট 18 ওয়াট ও 36 ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। সিগারেট, বিড়ি, পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। নিলামকৃত পণ্যের ক্রেতা এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। বর্গীয় জ, যান্ত্রিক লন্ড্রি, নিলামকারী সংস্থা, সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 10% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। ইট, ব্রিক্স, চিপস ও মিকাট ব্যাটসের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্রভেদে 10 থেকে 20% বৃদ্ধি করার প্রস্তাব করছি এবং ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি এবং রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 5% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন, পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার, এলপিজি সিলিন্ডার ও ল্যাব এসএ এবং এসএলইএস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি এবং অপটিক ফাইবার কেবলের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 3 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সুলভে প্রাপ্তির জন্য ক্যান্সারের ঔষধ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপন এবং ঔষধের কাঁচামাল উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় উপকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতি সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের উৎপাদন ব্যয় কমানোর জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার হ্রাস করা হয়েছে, পুনঃমোড়কজাতকরণ শিল্পের বিকাশের জন্য গুঁড়া দুধ আমদানিতে প্রযোজ্য 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সাথে বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক 10% হতে হ্রাস করে 5% ধার্য করা হয়েছে। টেক্সটাইল শিল্পের বহুল ব্যবহৃত উপকরণ
পলিয়েস্টার সিনথেটিক স্টেপল ফাইবার পিএসএফ ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল মনোএথিলিন গ্লাইকল এমইজি এবং পিউরিফাইড টেরেপ্যাথালিক অ্যাসিড পিটিএ আমদানিতে আমদানি শুল্ক হ্রাস করে 1% ধার্য করা হয়েছে। কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপিলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% নির্ধারণ করা হয়েছে। ফেরো অ্যালয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% ধার্য হয়েছে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে, এলআরপিসি ওয়্যার উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ওয়্যার অফ আয়রন ও নন অ্যালয় স্টিল আমদানিতে আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% ধার্য করা হয়েছে। তাঁত শিল্পে ব্যবহারের জন্য রেয়াতি সুবিধায় উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে গ্লাউবার সল্টের বর্ণনা ডাইসোডিয়াম সালফেট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন হতে কম্প্রেসরকে প্রত্যাহার করে অন্যান্য উপকরণের আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। সুইচ সকেট উৎপাদনকারী শিল্পের ব্যবহৃত সুইচ পার্টস ও প্লাগ আমদানিতে বিদ্যমান ন্যূনতম মূল্য বৃদ্ধি করা হয়েছে। সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতি সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973-তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, ব্যবসার উদ্দেশ্যে আনিত ব্যাগেজের অপব্যবহার রোধে আনঅ্যাকম্পানিড ব্যাগেজ শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান করা হয়েছে। শুল্ক কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান এবং শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন আনার বিধান করা হয়েছে। মাননীয় স্পিকার, কাস্টমস আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজনের প্রস্তাব করছে। কৃষি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 5% ও অ্যাসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক 25% হতে হ্রাস করে 10% নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত কাজু বাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজু বাদাম আমদানিতে 10% রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এমআরটি লাইন 6 উত্তরা হতে মতিঝিল পর্যন্ত চালু করা হয়েছে, যা দ্রুতগামী, দূষণমুক্ত, সময় সাশ্রয়ী, অত্যাধুনিক নগর পরিবহন হিসেবে নারী পুরুষ সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 2021-22 অর্থ বছরে ন্যূনতম 20,000 টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে 30,000 বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে 11,057টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে। দুস্থ ও অসহায় মহিলাদের জন্য ক্ষুদ্র ঋণ ও সেলাই মেশিন বিতরণ এবং নগদ অনুদান প্রদান করা হচ্ছে। 2008 সালে প্রতি এমবিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য ছিল 27,000 টাকা, যা বর্তমানে মাত্র 60 টাকা। মাননীয় স্পিকার, 18 বছর বয়সের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 17 আগস্ট
23 তারিখে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেছেন। বর্তমানে এই কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব। 1 জুলাই 2025 হতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব।